উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে, বলেছেন সামিরা খান মাহি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গতকাল সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 27 জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একই সঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছেন দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে আবার হামলা করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেয়া বা ত্যাগ করা আমাদের জন্য অসম্ভব, কারণ এটা আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন। তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো পরমাণু চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত। এর আগে গত 22 জুন মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রটিও ছিল। মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এখনও খতিয়ে দেখছে হামলায় পারমাণবিক উপকরণ ও অবকাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে তিনি পরিষ্কার করে বলেননি কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষা করা গেছে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি না হলেও ইরান আলোচনায় বসতে প্রস্তুত, যদি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, আমরা যে কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে প্রস্তুত, যাতে প্রমাণ করা যায় আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে, বলেছেন সামিরা খান মাহি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফলে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে। আহতের সংখ্যা শতাধিকেরও বেশি। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায়
সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম, যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি জুলাইকে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদের মাস বলেই মনে করছেন। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনো আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনো নদী গিলছে প্রাণ, আবার কখনো রাস্তায় ঝরছে তরতাজা জীবন। একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না? দেশের মঙ্গল কামনায় সর্বশেষ অভিনেত্রী লেখেন, আল্লাহ এ জাতিকে হেফাজত করুন, আমরা যেন শোক নয় শান্তির খবর শেয়ার করতে পারি, এই আমাদের প্রার্থনা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে, বলেছেন সামিরা খান মাহি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।